আচ্ছা, এই ফোনটাকে চেনা যাচ্ছে? হ্যাঁ, এটা সেই এক্সক্লুসিভ ফোন। কয়েকদিন আগে লিক দিয়েছিলাম। এটা Vivo V27 Pro। অ্যাকচুয়ালি এই ফোনটাকে নিয়ে আমি এতই এক্সাইটেড যে বাইরে চলে এসেছি এই ফোনটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো বলে। তো আজকে বাইরে বেরিয়েছি মানে নিশ্চয়ই এই ফোনটাকে নিয়ে কোনো উদ্দেশ্য আছে। আজকে আমরা এই ফোনটার বিভিন্ন ফিচার্স টেস্ট করব। এই ফোনটার ক্যামেরাতে ভরে ভরে ফিচার্স দেওয়া আছে। শুধুমাত্র ক্যামেরা কেন, ফোনটা একবার কি সুন্দর দেখতে দেখুন। হ্যাঁ, ও ফোনটার কালার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ তো হবেই। এই ফোনটায় একটা গ্লাস বডি ডিজাইন দেওয়া হয়েছে এবং সেটা কালার চেঞ্জিং ব্যাক প্যানেলের সাথে আসছে। এটা যখন আমি রোদের ভেতরে থাকছি, এখন তো ডাইরেক্ট সানলাইট আসছে, এখন দেখুন নীল হয়ে গেছে। আর যখন আমি ঘরের ভেতরে থাকছি তখন এটা হালকা আকাশি কালার দেখতে লাগছে। ভিভো এটাকে বলছে ম্যাজিক ব্লু কালার। এছাড়াও আরও একটা কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে নোবেল ব্ল্যাক। কি চুমু দেখতে ফোনটা মাইরি। ফোনটা যে শুধুমাত্র দেখতে ভালো এমন তো নয়, ফোনটা কিন্তু খুবই লাইট ওয়েট। এছাড়াও হাতে সত্যিই প্রিমিয়াম ফিল দিচ্ছে। ফোনটা মাত্র 7.4 mm থিকনেস রয়েছে। এছাড়াও ফোনের যে ক্যামেরা হাউসিংটা রয়েছে না, সেটাও এবার ইউনিক দেওয়া হয়েছে। ভিভো এখানে নর্মাল ফ্ল্যাশ লাইট যেগুলো ক্যামেরা হয় সেগুলোর বদলে একটা স্পট লাইট দিয়েছে। এটা অনেকটা রিং লাইটের মতো কাজ করছে, যেটা ক্যামেরার সময় সত্যিই কাজ দিচ্ছে। বিশেষ করে লো লাইটে যখন আমরা ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলছি, সেটার ক্ষেত্রে এটা কিন্তু বিশেষ একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। যখন আমরা এটার ক্যামেরা চেক করবো তখন অবশ্যই সেগুলো তুলে ধরবো। কিন্তু বস, এবার একবার স্টুডিওতে ফিরতে হবে, কারণ এই ফোনটার বক্সে কি কি আছে সেটা তো আর দেখতে হবে। আমি যখন বাইরে চলে এসেছি তখন নিশ্চয়ই ফোনের বক্সটা নিয়ে আসেনি। তাহলে চলুন স্টুডিওতে ফেরা যাক। ও দাঁড়ান দাঁড়ান, তার আগে ম্যাজিকটা দেখে যান। এই হচ্ছে 1 টাকার কয়েন। এই দেখুন, কালার চেঞ্জ। এই হচ্ছে Vivo V27 Pro এর বক্স। এই বক্স থেকে এবার কি সাপ ব্যাং বেরোয় সেটাই দেখে নিই। এই যে বক্স রয়েছে, বক্সটা আমি চলুন খুলে নিই, আর দেরি করে লাভ নেই। এই বক্সটা খুলে নিলাম। না, উপরের দিকে স্বভাবতই কোনো ফোন নেই। ফোন আছে একটা গুপ্ত জায়গায়, দেখাবো। এরপরে রয়েছে একটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস। কেসের কোয়ালিটি বেশ ভালোই লাগছে দেখতে। আর এরপরে রয়েছে বেশ কিছু ইউজার ম্যানুয়াল। এর সঙ্গে সঙ্গে রয়েছে একটা 66 ওয়াটের বড় সড়ো মোটাসোটাই চার্জার রয়েছে। চার্জারটার কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই লাগছে। আর এরপরে রয়েছে একটা USB টাইপ সি কেবল ফোনটাকে চার্জ করার জন্য। এছাড়াও একটা দাঁত খোঁচানোর কাঠি, মানে সিম ইজেক্টর পিন। তাহলে ফোনটা কোথায় গেল? এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখছিলেন সেটা Vivo V27 Pro 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা হচ্ছিল। আর এখন আপনারা যে ফুটেজটা দেখছেন সেটা কিন্তু আমার DSLR ক্যামেরায় শ্যুট হচ্ছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? চমকে উঠেছেন না? এই ফোনটা না আরও বেশ কিছু জায়গায় আপনাকে চমকে দেবে। যেমন চমকে দেবে এই ফোনটার ডিসপ্লে। এই ফোনটার ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চ একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লেতে 120 হার্টজের সাপোর্ট তো রয়েছেই, ওটা নর্মাল। কিন্তু হ্যাঁ, এর ডিসপ্লেটা এতই ইমার্সিভ কালার প্রডিউস করছে না, কারণ এখানে 1.07 বিলিয়ন কালারের সাপোর্ট রয়েছে। কালার যথেষ্ট পাঞ্চে দিচ্ছে। আর একটা জায়গায় আপনি জাস্ট চমকে যাবেন, এই ডিসপ্লে বেজেল এবং চিন প্রায় নেই বললেই চলে। আর এখানে ডিসপ্লেটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে। এই কার্ভটা আবার লোক দেখানো নয়, এখানে যথেষ্ট প্রপার কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর কার্ভ ডিসপ্লে মোবাইলের কথা শুনলেই আমাদের প্রথম মাথায় আসে যে কোনো রকম টাচ রেসপন্সের প্রবলেম নেই তো, কোনো রকম মাল্টি টাচ ইস্যু নেই তো। না বস, এখানে কোনো রকম মাল্টি টাচ ইস্যু নেই। আমি এই ফোনটা 7 দিন ধরে প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি, তো সেক্ষেত্রে কোনো জায়গায় খোঁজ টাচের মতো অসুবিধা হয়নি। এছাড়াও সোয়াইপ টাচেস এগুলো যথেষ্ট রেসপন্সিভ ছিল, স্মুথ ছিল। তার থেকেও বড় কথা, আমি যখন ইউটিউবে ভিডিও দেখছি, HDR এর সাপোর্ট তো রয়েছে। ইউটিউবে যখন আমি ফুল স্ক্রিনে ভিডিওটা দেখছি না, মনে হচ্ছে আমি শুধুমাত্র একটা ফোনের ডিসপ্লে ধরে আছি। ফোনটা যে আদৌ হাতে এক্সিস্ট করছে বোঝা যাচ্ছে না। এর ডিসপ্লেটা এতটাই সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে। এছাড়াও আমি ডাইরেক্ট সানলাইটের ডিসপ্লেটা ইউজ করে দেখেছি, ভিজিবিলিটির কোনো ইস্যু নেই। আর কার্ভ ডিসপ্লের কথা শুনলেই না আমাদের মনে হয় হাত থেকে পড়ে গেলেই হয়তো ডিসপ্লেটা ভেঙে যাবে। এখানে ভিভো কিন্তু একটা কাজ কমিয়ে দিয়েছে। এখানে আর আমাদের ড্রপ টেস্ট করতে হবে না, ভিভো অলরেডি ড্রপ টেস্ট করে নিয়েছে মোবাইলটা। এখানে ডেস্কটপ হাইট থেকে প্রায় 42,000 বার ড্রপ টেস্ট করা হয়েছে। এছাড়াও 1 মিটার উচ্চতা থেকে প্রায় 100 বার ড্রপ টেস্ট করে দেখে নেওয়া হয়েছে। ফোনটা সার্ভাইভ করার পরেই কিন্তু ফোনটা মার্কেট এনেছে ভিভো। সুতরাং হাত থেকে টুকটাক পড়ে গেলে ফোনটা ভেঙে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। এছাড়াও ফোনটাতে IP54 ওয়াটার এবং ডাস্ট স্প্ল্যাশ প্রুফ ডিজাইন রয়েছে। এটা রেসিস্টেন্ট নয়, স্প্ল্যাশ প্রুফ। হালকা ফুললে জলের ফুটে লাগলে ফোনটা প্রোটেক্ট থাকবে। কি ভাবছেন ভিভো ফোন পাঠিয়েছে বলে এত সুনাম করছি? তাহলে ধীরে বৎস ধীরে। প্রথমেই বলে রাখি, এই ফোনটায় কিন্তু ডুয়েল সিম কার্ড স্লট রয়েছে, কোনো রকম SD কার্ড লাগানোর জায়গা নেই। আর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স বলতে শুধুমাত্র আমরা সিনেমা দেখবো এমন তো নয়, আমাদের তো কথাবার্তাও শুনতে হবে। তার জন্য এখানে ভিভো কিন্তু একটা সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দিয়েছে। স্পিকার যথেষ্ট লাউড, ভোকাল, ড্রিবল এবং ইনস্ট্রুমেন্টালগুলো যথেষ্ট ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল। 100% ভলিউমে একদম চিংচ্যাক একটা আওয়াজ দিচ্ছে। তো একটা টেস্ট হয়ে যাবে নাকি সাউন্ড? তো চলুন একটা সাউন্ড টেস্ট হয়ে যাক। हमने मोहब्बत की है इस दिल के अलावा किसी से भी ना हमने इजाजत ली है।
সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, তবে হ্যাঁ ডুয়েল স্পিকারটাকে মিস করেছি। তাহলে এবার নিশ্চয়ই প্রসেসরটা ভিভো কমা দিয়েছে না, এখানে প্রসেসর হিসেবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 চিপসেট দেওয়া হচ্ছে 4nm টেকনোলজি বেস একটা প্রসেসর। আমরা অ্যান্টুটো চেক করলাম, প্রায় 8,44,000-এর আশেপাশে স্কোর হলো। এতক্ষণে বুঝতেই পেরেছেন তাগড়াই প্রসেসর, মোটামুটি আপনি চুটিয়ে ইউজ করতে পারবেন। এখানে আমার 8GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে, আর একটা র্যাম ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে 12GB 256GB UFS 3.1 স্টোরেজ টাইপ, DDR5 র্যাম। মোটামুটি পারফরমেন্সের দিক থেকেও কোনো গলদ দেখেন। আমি ডেইলি লাইফে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করলাম, এমনকি আমার প্রাইমারি ডিভাইসের সমস্ত অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করা রয়েছে। কোথাও কোনো রকম ল্যাগ পাইনি, কোথাও কোনো রকম ফ্রেম ড্রপ নেই, তো স্মুথ এক্সপিরিয়েন্স ছিল। তবে এত পাওয়ারফুল প্রসেসর দিয়ে কী হবে যদি আমরা গেমিংই করতে না পারি? আমরা কল অফ ডিউটি টেস্ট করেছি, নিড ফর স্পিড টেস্ট করেছি, আর লুকিয়ে লুকিয়ে পাবজিও টেস্ট করেছি, কোথাও কোনো ফ্রেম ড্রপ পাইনি। আমার সবথেকে ভালো লাগলো ফোনটার ফর্ম ফ্যাক্টর তো খুবই পাতলা, আমি ভেবেছিলাম ফোনটা ওভারহিট হবে, কিন্তু ফোনটা যথেষ্ট মাথা ঠান্ডা রাখতে পেরেছে। এখানে একটা আল্ট্রা লার্জ ভেপার কুলিং চেম্বার ইউজ করা হয়েছে, ফলে আপনি গেম খেলে যতই ফোনটাকে উত্তপ্ত করার চেষ্টা করুন না কেন, ফোনটা মাথা ঠান্ডা রাখতে পারছে। কিন্তু এত সব কিছুই মাটি হয়ে যাবে যদি এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স ঠিকঠাক না পাওয়া যায়। এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 রয়েছে, ফানটাচ OS 13-এর কাস্টমাইজেশন রয়েছে, সমস্ত প্রয়োজনীয় ফিচার্স রয়েছে, ডুয়েল অ্যাপ্লিকেশন বলুন, আপনি ক্লোন মোড বলুন, এছাড়াও কিড স্পেস বলুন, সমস্ত ফিচার্স আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখানে কয়েকটা ব্লোটার রয়েছে যেগুলোকে আপনি অনায়াসে আনইনস্টল করতে পারবেন, আর হট গেমস হট অ্যাপ্লিকেশনেরও অপশন রয়েছে, যেটাকে আপনি চাইলে সেটিংস থেকে বন্ধ করে দিতে পারবেন, রিকমেন্ড অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করা যায়। এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে অনেক কথা বলার আছে, তার আগে ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি। 4600 mAh ব্যাটারি রয়েছে, এছাড়াও 66 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। মোটামুটি আমি 0 to 100% করে দেখেছি, ওই 45 মিনিটের আশেপাশে টাইম লাগে, তার থেকে কমই লাগে। এছাড়াও এখানে 24 লেয়ারের প্রোটেকশন দেওয়া হয়েছে ব্যাটারির ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে এত ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করছি, আমাদের তো একটা ভয় থাকে ফোন টোন ব্লাস্ট করে যাবে না, সুতরাং সেদিক থেকে নিশ্চিন্ত। আর ভিভো 1 লাখ বার এই চার্জিং পয়েন্টটা প্লাগ এবং আনপ্লাগ করে দেখে নিয়েছে এখানে কোনো প্রবলেম আসে কিনা। তবে আমি এখানে সারাদিন ফোনটা ইউজ করে দেখেছি, মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। এই ব্যাটারি ব্যাকআপও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। এবার তাহলে সেই ঐতিহাসিক মুহূর্ত, ক্যামেরা সেকশন নিয়ে কথা বলার পালা। এই ফোনে দেওয়া হয়েছে সেই বিখ্যাত সেন্সার সনি IMX766, এর সঙ্গে সঙ্গে ওআইএস আর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট রয়েছে। না, এখানে কোনো রকম গিমিক ওআইএস নেই। এই ওআইএসটা আপনি ছবি তোলার সময়, লো লাইট ফটোগ্রাফির সময়, এমনকি ভিডিওগ্রাফির সময়ও কাজে লাগছে। তবে এখানে ভিভো আরও একটা দারুণ ফিচার ইন্ট্রোডিউস করেছে, সুপার নাইট ভিডিও। আপনি যখন নাইট মোডে ভিডিও শ্যুট করতে যাবেন বা একটু লো লাইট বা স্টুডিও লাইটে ভিডিও শ্যুট করতে যাবেন, সেই ভিডিওটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট শার্পনেসের সঙ্গে কিন্তু ক্যাপচার হচ্ছে এবং ভিডিওটা খুব একটা শেকি হয়ে যাচ্ছে না। যাই হোক, আমরা ডাইরেক্ট সানলাইটের প্রাইমারি ক্যামেরা দিয়ে বিভিন্ন ধরনের ছবি তুললাম, ছবিগুলো যথেষ্ট পাঞ্চি রয়েছে, অ্যালগোরিদম ভালো, এমনকি ছবির যে কালার, এক্সপোজার, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। আমি ছবিগুলো জুম করে দেখলাম, কোনো জায়গায় শার্পনেসের কিন্তু একটুও ঘাটতি নেই। আর এটাই তো হওয়ার কথা, একটা প্রিমিয়াম ফোন, প্রিমিয়াম ক্যামেরা সেন্সার, ডাইরেক্ট সানলাইটে ভালো ছবি তুলবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু লো লাইটেও দুর্দান্ত ফটোগ্রাফি করতে পারছে। আমি একদম লো লাইট মোডে নাইট মোডটা অন করে ছবি তুললাম, সত্যিই এখানে বেশ কিছুটা ডিফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে। নাইট মোডে ছবি একদম শার্পনেসের সাথে ক্যাপচার করতে পারছিল, নয়েজ কম আসছিল, এমনকি নাইট মোডে যখন আমি পোর্ট্রেট লেন্সের ছবি তুলছি, সেই এজ টু এজ ডিটেকশন একদম পারফেক্টলি ম্যানেজ করতে পারছিল। তবে এখানে ভিভো ক্যামেরা ইউআই ভরে ফিচার্স দিয়েছে। ভিভো এখানে ওয়েডিং ফটোগ্রাফি মোড দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনি ধরুন কোনো বিয়ে বাড়িতে খেতে তেতে গেছেন, তার জন্য আপনার প্রো মোডে ভিডিও তোলার বা ছবি তোলার দরকার পড়বে না। এখানে ওয়েডিং স্টাইল বলে একটা এফেক্ট দিয়ে দেওয়া হয়েছে, আপনি চাইলে ওয়েডিং স্টাইল এফেক্টে ছবি তুলতে পারেন, সেটা ওই বিয়ে বাড়ির অ্যাটমসফিয়ারের সাথে ওয়েডিং স্টাইলের সঙ্গে কিন্তু একদম খাপ খেয়ে যাবে। এছাড়াও এখানে কিন্তু ভিভো র HDR 3.0 অ্যালগোরিদম ইউজ করেছে, ফলে লো লাইটে সেটা আরও একটু বিশেষ সুবিধা দিয়ে দিচ্ছে। না, এটা গেলে ব্যাক ক্যামেরার কথা। ব্যাক ক্যামেরায় 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, আর সেলফি ক্যামেরা সেখানেও 50 মেগাপিক্সেলেরই দেওয়া হয়েছে। আমি প্রথমে না একটু ঘাবড়ে গেছিলাম, আমি ভেবেছিলাম কত মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেবে, হার্ডলি 32 মেগাপিক্সেল, কিন্তু তারপরে যখন দেখতে বসলাম 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ছবির শার্পনেস দেখুন, ভিডিওতে আমার মুখটা দেখুন, কালার অ্যালগোরিদম কত ভালোভাবে, স্ক্রিন অপটিমাইজেশন কত ভালোভাবে মেনটেন করতে পারছে। দেখেছেন তো, ক্যামেরায় ভরে এত ফিচার্স দেওয়া হয়েছে। আসল কথাটাই বলতে ভুলে গেছি, এখানে ভিভো একটা গ্লো লাইট ডিজাইন ব্যবহার করেছে। এটার কাজ কি, এখানে যখন আপনি লো লাইটে ছবি তুলতে যাচ্ছেন ফ্ল্যাশ চালিয়ে, আমরা অনেক সময় দেখি সেটা কিন্তু ঝলসে যেতে পারে, কিন্তু এখানে যে একটা রিং লাইটের সাপোর্ট দেওয়া হয়েছে, ভিভো যেটাকে আবার স্পট লাইট বলছে, এটা যখন গোল করে আলো দিচ্ছে না, ছবির ওপর আলোর ফোকাসটা যতটা পড়া উচিত ঠিক ততটাই পড়ছে, ফলে ছবিটা ঝলসে যাচ্ছে না। লো লাইটে যখন আপনি ছবি তুলতে যাচ্ছেন, ছবির অ্যালগোরিদম অনেকটা বেটার হচ্ছে। তো বস, আর কতক্ষণ আপনারা আমাকে সহ্য করবে, এবার তো শেষ করতে হবে, কনক্লুশন টানতে হবে। এই ফোনটা যারা একদম প্রিমিয়াম সেন্ট্রিক একটা স্মার্টফোন চাইছেন, খুবই দেখতে সুন্দর, কিউট লুকিং, সব থেকে বড় কথা কালার চেঞ্জিং ব্যাক প্যানেলের সাথে
একটা ফোন চাইছেন, আপনি রাস্তায় বেরোবেন আর জিজ্ঞেস করবে লোকজন যে দাদা কী ফোন ইউজ করছেন, তাদের জন্য ফোনটা পারফেক্ট হতে পারে। শুধুমাত্র তাই নয়, আপনি ছবি তুলতে ভালোবাসেন, আপনি একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স চাইছেন, গেমিং করতে চাইছেন, তাদের জন্য সব মিলিয়ে একটা অলরাউন্ডার পারফেক্ট স্মার্টফোন লেগেছে আমার ভিভো V27 Pro। সত্যি কথা বলতে এখনও দামটা আমি জানি না, যখন অ্যানাউন্স হয়ে যাবে দামটা জানতে পারলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাদ বাকি ওভারঅল ফোনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের নিশ্চয়ই ভালো লেগে গেছে। লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য।